ভলভো 9600S শিলিগুড়ি বাস স্টপে নামাই দিছে। এটা হচ্ছে SNT বাস স্ট্যান্ড। 190 টাকা দিয়ে টিকিট কাটলাম, এই বাসে যাব। এটা হচ্ছে রংপুর চেকপোস্ট। এইটা আমার পারমিশন। দেউরালি স্ট্যান্ডের ভিতরে এইটা এনজি মার্কেট, শেয়ারে চলে যাবে মাত্র 30 টাকা। এটা হচ্ছে লালচক মোড়, উঠলেই এমজি মার্ক, অন্তত 15-20 তলা হবে। মেল রোডের একদম কাছে। 600S শিলিগুড়ি যাইতেছি এ বাস করে, কলকাতা থেকে শিলিগুড়ি। তো এখন আমি আছি শ্যামলী কাউন্টারের কাছে, মানে ধর্মতলার মোড়েই যে বাস কাউন্টারগুলো আছে সেখানে। তো আমার বাস জার্নি শুরু হবে 6টায়। তো আশা করতেছি আর কিছুক্ষণের মধ্যে আমার জার্নি শুরু হবে। বাস প্রায় রেডি হয়ে গেছে। সাধারণত যারা ট্রেনের টিকিট পায় না কিন্তু দার্জিলিং অথবা সিকিম যাওয়ার ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে এই বাসটা ইউজ করতে পারে। এই বাসের ভাড়া 1500 রুপি। এটা হচ্ছে ড্রাইভারের সিট, ড্যাশবোর্ড। তো এখানে দুই পাশে একটা সিঙ্গেল বেড এবং একটা ডবল, সাথে পিলো আছে। পিলোটাও মোটামুটি ভালো এবং পরিষ্কারই মনে হইতেছে। এমনিতেও উপরের যে আপনার সিট নাম্বার টিট নাম্বার সব দেওয়া আছে। উপরে এসির এবং মোটামুটি আপনার চার্জার কর্ড টট সবই আছে। এটা তো ভিউয়ার্স, আমি আমার সিটে চলে আসছি। এখানে সামনে একটা ব্ল্যাঙ্কেট আছে, এখানে আপনার ছোট ব্যাগ রাখার একটা স্পেস আছে, এখানে বসার জন্য জায়গা আছে, নিচে পিলো দিয়েছে, উপরে এসির যেটা কর্ড আছে এবং লাইট অন অফ করার যেটা সুইচ আছে। আর একটা বাস এখনও ধর্মতলার মোড়েই আছে, এখনও ছাড়িনি। আমার সিট নাম্বার আছে C3। শ্যামলী পরিবহন আরেকটা বাস চলে আসছে, যেটা 7টায় ছাড়বে। কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব 580 কিলোমিটার। বাস জাস্ট 6টা 4-এ ছেড়েছে, 4 মিনিট লেট করে বাস ছেড়ে দিয়েছে। তো আমরা আমাদের জার্নি শুরু করলাম 6টা 4-এ শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন বাজে 9টা 17। তো আমাদের খাওয়ার জন্য এবং ওয়াশরুমের জন্য বিরতি দিয়েছে 30 মিনিটের জন্য কৃষ্ণনগরে। মিষ্টান্ন প্রতিষ্ঠান শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানটা বেশ বড়, অনেক লোক একসাথে খেতে পারবে এখানে। এখন বাজে রাত 4:30। তো আমরা আছি এখন সূর্যপুরে। আমাকে শিলিগুড়ি বাস স্টপে নামাই দিছে। তো আমি এখন হেঁটে SMT বাস স্ট্যান্ড যাইতেছি। এটা হচ্ছে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প থেকে কিছুটা সামনে বাড়লেই SMT বাস স্ট্যান্ড। অনেকে আপনাকে বলবে যে ট্যাক্সি আসেন, শেয়ারের আসেন, আমাদের প্যাকেজ আছে। এগুলো না করে নিজেদের মতো গেলেই ভালো। তো আর 1 মিনিট হাঁটলেই SMT বাস স্ট্যান্ড। সেখান থেকে আমি হয় শেয়ারে যাব অথবা বাসে চলে যাব গ্যাংটক। এটা হচ্ছে SNT বাস স্ট্যান্ড। এখান থেকে গ্যাংটকেরও গাড়ি যায় শেয়ারিংয়ে। 190 টাকা দিয়ে টিকিট কাটলাম, এই বাসে যাব গ্যাংটক। এটা হচ্ছে SMT টুরিস্ট কর্পোরেশনের বিল্ডিং। এখন বাজতেছে 7টা আমার গাড়ি ছাড়বে SMT থেকে গ্যাংটকের দেওরালি বাস স্ট্যান্ড পর্যন্ত। এই বাসটায় যাব। তো গ্যাংটকের উদ্দেশ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো আমি লোকাল মানুষের সাথেই জার্নি করতেছি। গ্যাংটক থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 112 কিলোমিটার, প্রায় আঁকাবাঁকা রাস্তা। একটা বিষয় আপনাদের জানায় রাখি, যদি আপনারা বাসে এই যাত্রাটা করেন সেক্ষেত্রে অবশ্যই বাস হেল্পারকে বলে রাখবেন যে আমাকে র্যাম্পোতে নামতে হবে, র্যাম্পোতে নেমে আমি পারমিশন করব, আমার জন্য একটু ওয়েট করবেন। তাছাড়া ওরা হয়তো চলে যাবে, অনেক সময় চলে গেলেও ভয়ের কিছু নাই। একটু সামনে বেড়ে বাম সাইডে শেয়ারের
গাড়ি পাওয়া যায়, 100 টাকা করে নিবে, আপনাকে একেবারে গ্যাংটকে ছেড়ে আসবে দেওরালি বাস স্ট্যান্ড পর্যন্ত। একটা বিষয় গ্যাংটকের ট্যুরিস্ট প্রশাসনকে জানাতে চাই যে এসএনটি বাস স্ট্যান্ডের ভিতরে যে অফিসটা আছে পারমিশনের জন্য, যারা বাইরে থেকে আসে বিদেশি ইন্ডিয়ান ছাড়া, তাদের অফিসটা খুলে সেই সকাল 9:30 10টার দিকে, 8:30টার পরে। তো যারা খুব সকালে এসএনটিতে চলে আসে সেখান থেকে যদি পারমিশনটা অফিসটা খোলা থাকতো, সেখান থেকে অনেকে পারমিশন নিয়ে বাসে খুব আরামে যেতে পারতো, কিন্তু আমাদের আর নামতেই হতো না হয়তো স্ট্যান্ডে, র্যাম্পোতে। তো এই বিষয়টা তারা যদি দেখে তাহলে খুব ভালো হয় আমি মনে করি। এই রাস্তাগুলো 4 অক্টোবরের পরে নষ্ট হয়ে গেছিলো, এগুলো আবার ঠিক করা হয়েছে, অনেক পলি মাটি নিচে চলে আসছে, দেখাই যাইতেছে এই তিস্তার তাণ্ডবের কারণে। রংপুর যাওয়ার পথে আমাদেরকে 20 মিনিটের বিরতি দিচ্ছে এখানে খাবার দেওয়ার জন্য, ওয়াশরুমে যাওয়ার জন্য। আগেই বলে রাখি এখানকার যে রেস্টুরেন্টগুলোতে আপনাদের থাকবে, খুব খাবারের খুব যে ভ্যারাইটি পাবেন এমন না, মোটামুটি ড্রাই ফ্রুট খেলেই ভালো মনে করি আমি। এটা হচ্ছে রংপুর চেকপোস্ট, আমার পাসপোর্টে কাজ করতেছে, আর 2-3 মিনিটে আমার পাসপোর্টে কাজ হয়ে যাবে। এটা হচ্ছে আমার গ্যাংটকের পারমিশন। তো এটা করানো খুব কঠিন না, নিজেরাই করতে পারবেন। আমি চলে আসছি দেওরালি বাস স্ট্যান্ডে, এখন আমরা বাস স্ট্যান্ডের ভিতরের দিকে যাব। তো আমাদের গাড়িটা টার্ন নিতেছে, তো দেওরালি বাস স্ট্যান্ডে জাস্ট এটা উপরে দেওরালি বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে দেওরালি স্ট্যান্ডের ভিতরে। দেওরালি স্টেশনটা হইতেছে, বাস স্ট্যান্ড হইতেছে এই যে উপরের দিকে, এটা থেকে উপরে আমরা উপরে চলে গেছিলাম, এখন আসছি এই নিচের দিকে এসে একটু সামনে বাড়লেই এই যে এখানে কয়েকটা ট্যাক্সি রাখা আছে, এইটা এনজি মার্কে শেয়ারে চলে যাবে মাত্র 30 টাকা। আর উপর থেকে আপনারা নিলে 150 টাকা নিবে এনজি মার্কের লালবাজার পর্যন্ত যাইতে। দেওরালি বাস স্ট্যান্ড থেকে লালবাজার যাইতে সময় লাগবে এই গাড়িগুলোতে 3 থেকে 4 মিনিট। তো আমরা লালবাজার পৌঁছাই গেছি প্রায়, এই সোজা একটু সামনে বাড়লেই লালবাজার। এই যে উপর থেকে ওভারপাসটা দেখতেছেন, এখান থেকে লালবাজারের উপর এই পাশেও যাওয়া যায়, ওই পাশ ডান পাশে একটা সিঁড়ি আছে, ওইখান থেকে গ্যাংটকের একদম এমজি মার্গ চলে যাওয়া যাবে। এটা হচ্ছে লালচক মোড়, এই যে ফ্লাইওভারটা, এই 3 রাস্তার মোড়। আর এই যে এখানে একটা সিঁড়ি আছে লাল রঙের, এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই এমজি মার্গ। তো আমি এখন হাইটা ওইখানে যাব, আসতে 2 মিনিট সময় লাগছে আমাদের বাস স্ট্যান্ড থেকে। এটা হচ্ছে গিয়ে লালচক, লালচকের পিছনে হচ্ছে এটা রোদ, কিন্তু ঠান্ডা কম না। এখন আমি এই লালচকের ফ্লাইওভার ইউজ করি নাই, ক্রস আইসে এখন আমি এমজি মার্কেট যে সিঁড়িটা, এই সিঁড়ি থেকে উপর দিকে উঠবো এমজি মার্কের জন্য। এটার উপরে চলে যাবে এমজি মার্কেট। তো দেখতে মনে হচ্ছে হালকা, কিন্তু অনেক উঁচু সিঁড়ি আছে, যারা বয়স্ক মানুষ তাদের জন্য কিন্তু কঠিন বেশ। এই হচ্ছে এনজি মার্গ, আর নিচে সিঁড়ি অনেকখানি উপরে, মনে হয় কম, অন্তত 15-20 তলা হবে। আজকে আমি গ্যাংটকের এই হোটেলেই থাকবো। তো গ্যাংটকের এনজি মার্গের কাছে রুমটাও সুন্দর আছে, এলইডি বড় টিভি আছে। আমি একাই, কিন্তু একা আসলে ওরা রুম বুকিং দিতে চায় না, তাই ডবল বেডে, সিঙ্গেল বেড নেই এখানে। ওয়াশরুমটাও সুন্দর আছে, ওয়াশরুমটাও ক্লিন আছে। আরেকটা জিনিস সবচেয়ে বড়, এখান থেকে একদম যেটা মেল, একদম ফুল ভিউ, মেলের ফুল ভিউটাই এখান থেকে পাওয়া যেতেছে। তো রাত্রের এটা আরও সুন্দর হয়ে থাকবে, মেল রোডের একদম কাছে। তো এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আলফা। যারা বুকিং নিতে চান আমি ডিসক্রিপশানে এদের নাম্বার এবং ডিটেলস দিয়ে দিব। রুমটার ভাড়া নিয়েছে